এখানে আজকে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো সবাই টেন্সটা শেখার জন্য খুবই ব্যস্ত হয়ে যাও, এবং সে টেন্সটা সকলের জন্য শেখাটা খুবই দরকারি, খুবই জরুরি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো না জানলে টেন্স কোনোভাবেই শেখা যাবে না, শুধু ভুল হবে। তাই টেন্স স্টার্ট করার আগে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে এই পার্সন সম্পর্কে আইডিয়া। তাহলে ভার্বকে তোমরা এক্সাক্ট ওয়েতে ভার্বগুলোকে ইউজ করতে পারবে। সেটা আমি এখন এখানটাই দেখিয়ে দেব সেটা কিভাবে হয়। এখানে 3 রকম পার্সন লেখা আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কে দেখো আই অ্যান্ড উই, সেকেন্ড পার্সন অনলি ইউ, আর থার্ড পার্সন কি বলা হয়েছে, এক্সেপ্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন অল নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। ফার্স্ট আর সেকেন্ড বাদ দিলে, এ দুটোকে ছেড়ে যত নাউন এবং প্রোনাউন আছে সবাই থার্ড পার্সনে ঢুকে যায়। তাহলে আমাদের থার্ড পার্সন মনে রাখার অতটা প্রয়োজন নেই, ফার্স্ট আর সেকেন্ডকে মনে রেখে দেবো। এই 3টে মনে রাখলেই আমরা থার্ড পার্সন খুব ইজিলি বলে দিতে পারবো কোনটা থার্ড পার্সন। তাহলে ফার্স্ট হচ্ছে আই উই, সেকেন্ড ইউ। তাহলে এরা বাদ দিলে আরো যারা প্রোনাউন হয় সেটা হচ্ছে হি, শি, দে, ইট, এরকম অনেক আছে। যাই হোক, একটা কথা মনে রাখতে হবে যে পার্সন জানা খুব জরুরি টেন্স শেখার আগে। এখানে দেখো তোমাদের একদম বেসিক যে চিন্তাধারাটা সেটা ক্লিয়ার হয়ে যাবে এখন। কিভাবে দেখো, খালি একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এই দুটো জিনিসকে খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন সিঙ্গুলার কখন হয়, যখন সিঙ্গেল একটা বোঝায় যে কোনো নাউন অর প্রোনাউন। যখনই মোর দেন সিঙ্গেল, একের বেশি হয়ে যাবে, তখনই সেটা হয়ে যাবে প্লুরাল। কিভাবে বুঝবে, মিনিং জানলেই পারবে। হি অ্যান্ড শি এগুলোর মানে এক সিঙ্গেল, একজন, বাট দে এটা প্লুরাল, এটা মোর দেন ওয়ান, একের বেশি। এগুলো মনে রাখতে হবে কি কি হয়। হি, শি এই দুটোরই প্লুরাল হচ্ছে দে, এরকম অনেক আছে আরো। যাই হোক, বয়, বয়েজ, কাউ, কাউজ, এগুলো তোমরা সকলেরই জানা আছে। আচ্ছা, এছাড়া তোমার গার্লস, গার্লস, যে কোনো কিছু এস যোগ করলে প্লুরাল হয়ে যায়, যে কোনো নাউন এবং প্রোনাউনের সঙ্গে। প্রোনাউনের সঙ্গে এস যোগ হয় না, নাউনের সঙ্গে এস যোগ করলে প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, সাপোজ এবার তোমাদের একটা টেন্স দেখিয়ে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। কিভাবে, সকলেরই জানা আছে ভার্বের ফর্ম। এই ভার্বের ফর্ম এখানে আমি একটাই লিখেছি, দেখো এখানটা দেখা যাচ্ছে, টেক, টুক, টেকেন। প্রত্যেকেরই জানা আছে এগুলো অনেক হয়, গো, ওয়েন, গান, ডু, ডিড, ডান, ব্রিং, ব্রট, ব্রট, বাই, বট, ওয়াট, এরকম অজস্র আছে, অজস্র কয়েকশো এরকম ভার্ব আছে। তো সে ফর্মগুলো যে তার যে 3টে ফর্ম হয়, V1, V2, V3, সেটা সকলেরই জানা আছে। যাই হোক, এখানটায় যেটা দিয়ে এক্সাম্পল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্টের পার্ট গুলো সকলেরই জানা, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, সেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট।
ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 12 টাইপ টেন্স হয়। এই 12 টাইপ টেন্স জানতে গেলে একটা একটা করে তোমাদের টেন্স যদি শেখো তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একসঙ্গে অনেক টেন্স শেখানো কিন্তু সেটাতে যে কোনো সময় কনফিউজড হয়ে যেতে পারে যে কেউ। তাই একটা সিম্পল প্রেজেন্ট দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন। এদের যদি সিম্পল প্রেজেন্টে যে কোনো সেন্টেন্স লিখতে বলা হয় তাহলে এরা V1 কে অলওয়েজ পাশে নেয়। যেমন দেখো এখানে ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন, প্রত্যেকের পাশেই টেক বসে গেল। এখানে গো থাকলে গো, যেমন আই টেক কফি, উই টেক কফি, ইউ টেক কফি, এটা এরকম হতে পারতো আই গো টু স্কুল, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল। এরকম যে কোনোই মানে যে কোনো টাইপের সেন্টেন্স হোক না কেন অলওয়েজ এদের পাশে সিম্পল প্রেজেন্ট টেন্সে V1টাই ইউজ হবে। আচ্ছা, এখানে যেটা দেখানো হয়েছে এখানেও এটাও সিম্পল প্রেজেন্টেরই এক্সাম্পল, সিম্পল প্রেজেন্টের এক্সাম্পল এটাও, কিন্তু এটা থার্ড পার্সন। এখানটায় ভার্বটা কি হয়েছে দেখো, টেক্স, এখানটায় ছিল টেক, এখানটায় হয়েছে টেক্স। তাহলে এখানটায় এসটা কেন? এস তখন হয় যখন থার্ড পার্সনে সিঙ্গেল কেউ আসবে, থার্ড পার্সন হতে হবে এবং সিঙ্গেল। এখানে দেখো যাদের 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 লেখা আছে প্রত্যেকের মিনিং সিঙ্গেল। তাহলে কি বোঝা যাচ্ছে যে থার্ড পার্সনের সিঙ্গেল যদি হয় তখন আমরা এস অর ইএস অ্যাড করব। কিসের সঙ্গে? না V1 এর সঙ্গে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাই একটু মনে রাখার বিষয়, যে থার্ড পার্সনের এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সনে ওগুলো চিন্তা করতে পারবে, কিন্তু থার্ড পার্সন যখন সাবজেক্ট হবে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যে থার্ড পার্সন হয় আর সেটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে অলওয়েজ সেই ভার্বটার সঙ্গে এস অর ইএস অ্যাড করতে হয়। আচ্ছা, এবার ঠিক থার্ড পার্সন দেখো, এখানেও থার্ড পার্সন লিখেছি, এরাও থার্ড পার্সন, দে, বয়েজ, গার্লস, কিন্তু এখানে সবাই প্লুরাল আছে। তাহলে যখন থার্ড পার্সন প্লুরাল হয়ে যাচ্ছে তখন এরা এই ফার্স্ট সেকেন্ড পার্সনের রুলসে পড়ে যাচ্ছে। দেখো এখানটায় টেক নিয়েছিল, এরাও পাশে টেক নেবে। তাহলে যদি দরকার হতো অন্য কোনো ভার্ব ফার্স্ট V1টাই নিত, গো হলে এরা এটা গো, এটাও গো, এই জায়গাটা আসলে গোজ হয়ে যেত। আচ্ছা, এটা যদি ব্রিং হতো, এখানে ব্রিং, এখানে ব্রিং, এখানে ব্রিং, এখানটায় ব্রিংস হয়ে যেত। তাহলে যে কোনো ভার্ব মাথায় রাখতে হবে, পার্সন না জানলে পারে টেন্স যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে, সেই জন্য পার্সন গুলো জানা খুব জরুরি। আর সিম্পল প্রেজেন্টে এদের ভীষণ ভাবে এই রুলস মেনটেন করে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হয়। তাহলে এটা জাস্ট সিম্পল প্রেজেন্টের একটা পার্সন দিয়ে এক্সাম্পল দেওয়া হলো। নেক্সট ভিডিওতে আমি পুরো টেন্সটাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেব। এখন এইটুকুই, দ্যাটস অল।